আল্লাহর মদদ যার উপরে, পৃথিবীর সারা জগৎ তার বিরুদ্ধে লাগলে আমার আল্লাহর মদদ যার উপরে, তার কোনো ক্ষতি করতে পারেনি, পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না, যতই বাদশাহী থাকলো, যত লাটসাই হোক না। ছোট্ট ছোট করে বলি, আমার সেই নবীর ভালোবাসা এখানে বসেছি। আমার বলার উদ্দেশ্য হলো, ভাই, আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী আসে যায়, আসা যাওয়া করে, আসা যাওয়া করতে করতে নবীকে এত ভালোবেসেছে, এত মহাব্বত করেছে, তিনি কলমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হয়ে রসুল্লাহর ঘরে থেকে, দরবার থেকে ফিরে যখন চলে যায়, ওই লোকটার আপনজনেরা, দেইজিরা, তার গেইতিরা, তার আপনজনেরা সব এসে ধরেছে। একরামা, এই একরামা, বলছে কি, এই তুমি কি মোহাম্মদের ওই মন্তর পড়ে নিয়েছো? বলছে হ্যাঁ। হারি বাবা, তোমার সাহস তো কম নয়, তোমার তো হিম্মত কম নয়, তুমি কলেমা পড়েছো, অথচ আমাদের সামনে বলছে কলেমা যেদিন থেকে পড়েছি সেদিন থেকে মিথ্যেকে জিনিস জানি না, আমার জীবন চলে যাবে, মাথা চলে যাবে, তো মিথ্যা কথা জবান দিয়ে বার হবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন একটা লোক এসেছে একজনের কাছে পয়সা পাবে, এসে বলছে, এই কচা, এই শোন, তোর আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম আব্দুর রহমান। এই ডেকে দাও তো। বলে একটা লোক ডাকছে। তো ছেলেটা গিয়ে বলছে, আব্বা আব্বা, একটা লোক এসেছে মোটর সাইকেল চেপে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে ডাকছে। তো বাপ তখন বলছে, এই গিয়ে বলকে বাড়ি নেই। তো ছেলে তখন গিয়ে বলছে, আমার আব্বা বলেছে, আমার আব্বা বাড়ি নেই। এই কিছু বুঝতে হয়? আব্বা বলেছে, আব্বা বাড়ি নেই। এরকম মিথ্যে কথা নিজেই করলাম, বাচ্চাটাকেও শিক্ষা দিলাম। তাহলে মিথ্যাবাদী লোকের কোনো লাভ হবে না। মিথ্যাবাদী যারা, মিথ্যাবাদী, হারামখোর, সুদখোর, পণখোর, ব্যভিচারী, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, জুচ্চুরি, জালিয়াতি, সিটিংবাজি, মুনাফিকি, কাজ্জাবি, এরা মাথায় টুপি থাকবে এদের, দাড়ি থাকবে এদের, নামাজ থাকবে এদের, সুন্নতি লেবাস থাকবে এদের, কিন্তু আসল ঈমান থাকবে না। জান, আলেম আছে যদি বলে ভুল বলেছে, খড়গাছির মেয়ে মধ্যে 5 জুতো আমার গোলায় ঝুলিয়ে দেবে, আমি বাড়ি যাব, অসুবিধে নেই। আমার পেয়ারা, হারামখোরের আল্লাহর ভয় ভীতি অন্তরে পয়দা হয় না, ভালো লাগে না। এই কিরাম হারামখোর, ছেলের বিয়েতে 1 লাখ টাকা নিয়েছে, খাসির গোশ কিনে এনে ঘটপুকুর থেকে রান্না করেছে, এশার নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে বলছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই হারাম জিনিস খেলে বিসমিল্লাহ বলে কি হয় গো? এই কথা বলে নাকি? বিসমিল্লাহ বলে হারাম জিনিস খেলে কি হবে? ঈমান বাষ্ট হয়ে যাবে। আমি মশলা দিতে আসিনি, কত বড় হারাম, পাক্কা হারামখোর। তাহলে এদের ভয়ে থাকে না, এদের আল্লাহর বিশ্বাস এদের অন্তরে থাকে। বাবা একরামা বলছে, আমি যেদিন থেকে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, কলমা পড়েছি, আমার জীবন চলে যাবে, আমার মাথা চলে যাবে, আমার জবান থেকে মিথ্যা কথা বার হবে না। বলুন না সুবহানাল্লাহ। ও মিথ্যা মামলার সাক্ষী দেই আমরা মানুষ। আপনারা চিন্তা করতে পারবেন আমরা মানুষ কোথায়? এটা ভালো করে বুঝেন। আমি আজও পর্যন্ত শুনিনি যে জঙ্গলে একটা বাঘ বাঘেরে কেমড়ে মেরেছে, হাতি হাতিরই গুটিয়ে মেরেছে, বাঁদরে হনুমানে ঝগড়া বেদ করা কেউ মরেছে, কেউ মরেনি। আজ মুসলমান হয়ে, সর্বজাতির শ্রেষ্ঠ জাত হয়ে, এরা মানুষ হয়ে মানুষের হত্যা করে। তার মানে এদের অন্তরে হিংস্র জন্তুর চেয়ে খারাপ হয়ে গেছে। এই ওই বাচ্চা কাচ্চাগুলো সরিয়ে দেন দোকান থেকে। এদের অন্তরটা এমন হয়ে গেছে, আজ পর্যন্ত জঙ্গলের বাঘের জন্য একটা হাসপাতাল নেই, একটা হসপিটাল নেই, জেলখানা নেই। মানুষের জন্য হাসপাতাল, মানুষের জন্য জেলখানা, মানুষের জন্য জেলখানা। কথা বলছে মানুষ আজকাল আর জেলের ভয় করে না, জেলের ভয় করছে। যা হবে হবে। দুনিয়ার অবস্থা দেখেন না, দুনিয়াটা জ্বলছে দাউ দাউ করে। কোথায় যাবে মানুষ ঠিক নির্দেশনা পাচ্ছে না, কোন দিকে যাবে মানুষ ঠিক নির্ণয় করতে পারে না। মুসলমানদের আর উপায় নেই, পিছনে দেয়াল ঠেকে গেছে, সামনে যাবার কায়দা নেই, পিছনে যাওয়ার কায়দা নেই।
একমাত্র আল্লাহ ভরসা। সেই আল্লাহ যদি ভরসা হয় তো সে আল্লাহকে ডাকো না, এটা আল্লাহর দিকে হয়ে যাও না। না আল্লাহ আছে বলে ধরা কাচি ধরে আছি, নামাজ পড়ি না, নামাজের কথা বলতে আসেনি। নামাজ পড়ার কথা বললে মানুষ তেতে যাবে, বলছে দূর যে মৌলী সাহেব উঠতে খালি বলছে নামাজ 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 নামাজ, নামাজ পড়তে হবে একটাই কথা, তাই এই কথা ছাড়া আর কি বলবে। ভাই ওয়াজ করবার আগে একটা কথা মনে পড়ে যায়। আমি এক জায়গায় জলসায় গিয়েছি, বাস্তব কথা বলছি, এরা কেন কেন আমার জীবনের ঘটনা। একটা বৃদ্ধ মানুষ আমার খুব কাছাকাছি ঘেঁষে ঘেঁষে বসেছে, বসে বলছে বাবাজি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, থানা ভাঙড়। বলছি আপনি কি বক্তা, ওয়াজ করবেন? আমি বলি আল্লাহ চায় তো হবে, আপনাদের দোয়ায়। বলছে বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। বলছে বাবু ওয়াজ শুনে শুনে সব আমরা না ওয়াজ শুনে ফেলেছি, আর কিছু বাদ নেই। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর এই পর্যন্ত যা শুনেছি সব শোনা হয়ে গেছে, তার মানে সব পূর্ণ হয়ে গেছে। এখন নতুন করে কিছু যদি বলেন তাহলে একটু আকর্ষণ বাড়ে, মানুষ শুনতে ভালো লাগে। বলুন তো, এই যে লোকটা আমাকে নতুন করে ওয়াজ করতে বললেন, আমি কি করে বোঝাবো এই লোকটার? আমি কি নতুন বলবো আর কি বা উনি শুনবে? আমি তখন বললাম যে বাবু এই কথাটা আমার কাছে না বলে এইসব মুফতি সাহেব আছে এদের কাছে বললে এরা নতুন ওয়াজ করতো। বলছে তুমি তো বক্তা, ঘাড়ে চাপিয়ে দিলেন, কিছু করার নেই। তা আমি লোকটাকে চিন্তা করছি, লোকটা কি শিক্ষা দীক্ষা কিছু আছে কি না আমি কি করে বুঝবো? আমি তো একেবারে জাহেল মূর্খ। তা আমি লোকটাকে জিজ্ঞেস করছি বাবু আপনি কি করেন? বলছে আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, বয়স হয়ে গেছে, চাকরি শেষ। আমি বলি তাহলে তো বেশ শিক্ষিত মানুষ, এখন এই কি বোঝানো যাবে, এ কি বলবো? তা বলছি বাবাজি রাগ করবেন না, আপনি যে আমার কাছে একটা কথা বললেন যে নতুন ওয়াজ করুন, তাই নতুন ওয়াজ এখন এখানে আপনার কাছে আমি করব, আপনি আমার কথায় রেগে ফেটে যাবেন না তো? বলে কেন, আমি নতুন কথা আপনি বলবেন আমি শুনবো। তাহলে হ্যাঁ সেটাই তো কথা। তা বলছি এখন ধরেন আপনার ছেলে কটা? তা বলছে আমার ছেলে 3টে। তো বড় ছেলের বয়স কত? তা বলছে এই 20 বছর। তাহলে 20 বছর 6 বছর বাদ দিলে থাকে কত? তা বলছে 14 বছর। আচ্ছা এই 14টা বছর আপনার বড় ছেলে আপনাকে কি ডাকে? বলে আব্বা বলে ডাকে। আর কিছু বলে না? তাহলে না আব্বা ছাড়া আর কি বলবে? আর আজকের বাড়ি গিয়ে ছেলেটাকে যখন ছেলে আপনার কাছে আব্বা আব্বা করে হেঁকে হেঁকে আসবে, আপনি তখন বলবেন যে কচি আর 14 বছর ধরে তোরে এই মুখে একটাই কথা শুনছি, সেটা আব্বা আব্বা, আজকের নতুন করে একটু বড় সম্বন্ধী বলে আমার ডাক দিন। কি লোকটা কিচ্ছু বলেন, দুটো হাত ধরে ফেলেছি, বাস্তব বলছি, হাত ধরে বলছি বাবু রাগ করবেন, আমি তো বলিস আমার কথার আগে ফেটে যাবে না, আপনি বলুন আপনার ছেলে যদি আপনার আব্বার জায়গায় অন্য কিছু যদি না বলতে পারে, আজ পর্যন্ত কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস কোরআন আর হাদিস নতুন করে রদবদল করেছে বা করতে পারবে বলে না। আর তাহলে আপনি আমার কাছে নতুন শুনতে চাইলে এখন আপনারা আমার কাছে নতুন কিছু শুনতে পাবেন, সব জানা আছে আমার থেকে, আপনারা বড় বড় ওয়াজ করতে পারে। এখানে শিক্ষিত মানুষ, কিতাব পড়া মানুষ, অনেক মানুষ বসে আছেন। আমি সেই উপেক্ষা আপনাদের আমি কিছু দিতে পারবো না, একটু নিয়ে যাব, সেটা কি দোয়া। তো জি আল্লাহ রসুলের ওই সাহাবী একরামাকে ওর আপনজন যারা, দেইজি বর্গে যারা ধরে বলছে একরামা তুমি মিথ্যা কথা বলতে পারবে না? বলছে না। বলছে তোমার পারিশ্রমিক হবে, শাস্তি হবে। বলছে দেন, কি শাস্তি দেবেন? আমার অপরাধটা কি? আমাকে যে শাস্তি দেবেন আমার অপরাধটা কি? তোমার অপরাধ ওই মোহাম্মদের কাছে কলমা পড়লে ও কি জানে? ও কিছু বোঝে? ও কিছু জানে? এখন সেই জামানা ফিরে এসেছে। কিরকম কথা? এক জায়গায় ওয়াজ করতে গেছি, অনেক দূরে বাবু, তা আমাকে বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি? তা বলছে আল্লাহ রসুলের 4টে হাত পা, আমাদের 4টে হাত পা। আল্লাহ রসুলে খায়, ক্ষুধা লাগে, আমরা খাই, আমাদেরও ক্ষুধা লাগে। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ বলো তো? তুমি কি বলতে চাচ্ছ যে রসুলের 4টে হাত পা, আমাদের 4টে? তাহলে রসুল আর তুমি এক না? হুজুর তাই বলছিলাম। এই বিয়াদব, জবানে লাগাম থাকা দরকার। আবার কোন কোন লোক বলে
নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ। তা নবী যদি তোর বড় ভাই হয়, তুই তো নবীর ছোট ভাই। এখন হয়েছে কি, আব্দুর রহমানের বাড়ি মেয়ের বিয়ে হবে, বরযাত্রী আসার কথা কত 60 জন, এসেছে 90 জন। ও বুড়ো আব্দুর রহমানের মাথা খারাপ, হ্যাঁ এত বরযাত্রী এসে খানা কোথায় পাবে, রান্না তো মাত্রই। আচ্ছা ওরা চিন্তা ভাবনা না করে যারা নবীকে বলছে ছোট ভাই চাচা, ওই নবীর ছোট ভাইরই ডেকে আর একটু বলো না যে আমার একটু এই খানা কম পড়ে যাবে, একটু বরকতের দোয়া চেয়ে দে। ওর কাছে যাই দিয়ে এই কথা বলো, ও বন্যা খুঁজে আস্তে আস্তে পেশাব ফেরার নাম করে পালাবে। জানালা ভাঙা আছে কোথায় দেখবে, কথা বুঝছেন? আমার নবীকে যারা ছোট করতে চায় এখনো পর্যন্ত, তখনও করেছিল এখনো আছে, এই মুনাফিক মুসলমান আছে। আপনারা জানেন, বোঝেন আল্লাহ রসুলের বরকত, আর তুমি নবীকে ছোট ভাই, নবীকে বড় ভাই বলো। তুমি তো ছোট ভাই, তো নবী বড় ভাই যদি তোমার, তুমি একটু বরকতের দোয়া চাও। একটু রসুলের কথা বলি। আল্লাহ রসুল সাল্লাম এক সময় খন্দকের যুদ্ধ হবে, খন্দন কাটছে মানে খাল কাটছে, এপারের মানুষ ওপারের না যায়, ওপারের মানুষ এপারে না আসে। একজন সাহাবী দেখলো আল্লাহ রসুল মাটি কাটছে, পেট আর পিঠ সমান, দেখে বড় দুঃখ লাগলো। বাড়ি আসলেন, বাড়ি এসে বিবিকে বলছেন, বিবি আচ্ছা আমাদের কতটা বাড়িতে কিছু আছে? বলে কেন? তাহলে জানো আল্লাহ রসুল মাটি কাটছে, আল্লাহ রসুলের পেটটা পিঠটা কি সমান হয়ে গেছে, আমার দেখে বড় কান্না লেগেছে, মনে হচ্ছে খাওয়া হচ্ছে না। বলছে বিবি, স্বামী বলছে স্বামী 1 কেজি আটা আর একটা ছোট্ট বকরি ছাগল আছে, আচ্ছা আমি রসুলুল্লাহকে দাওয়াত দিয়ে আসি। তাহলে যান না, একটা রসুলুল্লাহকে আর রসুলের একজন সাহাবী নাই তালবে ইলম, দুজনকে দাওয়াত করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু কথা ছিল আপনার সাথে। বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আপনাকে দাওয়াত করার জন্য আসলাম। হুজুর আমাকে দাওয়াত করে, আপনার দাওয়াতটা কবুল করেন। বাবা বাড়িতে কি আছে? হুজুর 1 কেজি আটা, একটা ছাগল, ছোট্ট বাচ্চা। আল্লাহ রসুল বলে, সাহাবীরা সবাই শুনে নাও, মাটি কাটনেওয়ালারা, মুটেরা, মজুরিরা, ঝুড়িওয়ালা, কোদালওয়ালা দাঁড়িয়ে যাও। আজকে আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খন্দকের মাটি যত কাটছে সবাইকে দাওয়াত দিয়েছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মাথা খারাপ, এতগুলো মানুষ আর এই একটুখানি মার খাদ্য কি হবে, খুব চিন্তা করছে। আল্লাহ রসুল সব জানতে পারে, নবী ঘুমিয়ে যত জানে, জেগেও তত জানে, চোখ বুজিয়ে যত জানে, সামনে যত দেখে, পিছনে তত দেখে, ডাইনে তত দেখে, বামে তত দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাবে, যাও বাড়ি গিয়ে বকরিটা জব করো, আটাটা খামির তৈরি করো, আমি না যাওয়া পর্যন্ত রুটি বানাবে না। হুজুর বাড়ি আসলে সোজা, বাবা যাবে তোমার সে গোস্তের হাঁড়িটা নিয়ে এসো, আটার খামিরটা নিয়ে এসো। আনলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রহমতে হাত দিয়ে, পুদুবরের হাত দিয়ে, নুরানি হাত দিয়ে হাঁড়ির ভিতরে একবার এদার, একবার ওদার, একবার এদার, একবার ওদার করতে করতে বলে, বাবা যাবেন যাও, এটাকে রান্না শুরু করো, রুটিটা বানাও, ঠিক সময় মতো আমি তোমার বাড়ি আমার সাহাবী দিলে আসবো। যাও। ও মুসলমান ইমানদার, কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত, কোন রসুলের মা জন্ম হবার মাস 12ই রবিউল আউয়াল, শবে সাদেকে নবী আমার জন্ম হলেন মক্কার মুআজ্জামায়। ভাইজান অনেক কথা, আল্লাহর নবী সাহাবী জাবেরের রান্না বাড়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী দিনগুলিয়ার বাদশাহ সাহাবীদের নিয়ে যাচ্ছেন। হযরত জাবের চিন্তা করলেন, আল্লাহ পাক আপনার হাবিব, আপনার নবী, আপনার বন্ধু, আপনার দোস্ত আর তার সঙ্গী সাথীরা আসবে, আমি জাবের, আমি তাদের কি বসার জায়গা দেব? আমার ভালো বিছানা নাই। আল্লাহ নবী দয়ার হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়ার রাসূল বলছো সাহাবীরা একটুখানি দাঁড়িয়ে যাও, বাবা চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ রহমতের ফেরেশতারা হযরত জাবেরের বাড়িতে সাহাবা হুজুরদের বসার জন্য মখমলের বিছানা, সুন্দর
সুন্দর বিছানা হাজির করে সাহাবা হুজুরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত জাবের বড় গরিব মানুষ, এত সুন্দর বিছানা কোথায় পেল, জায়গা কোথায় পেল? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার জাবের আমাকে বড্ড ভালোবাসে, মহব্বত করে, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবীরা ওরা বাড়িতে আসবে, বসার জায়গা নাই, তাই বড় চিন্তা করছে। আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাকের তরফ থেকে বিছানা দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দাও বাবা, রুটি দাও, তরকারি দাও। লাইনে বসে দিয়ে রুটি তরকারি দিচ্ছেন, খাচ্ছেন, দিচ্ছেন, খাচ্ছেন, খেতে খেতে খাওয়া সবার শেষ, আর নিতে চায় না, আর খেতে পারবো না, আর দেবেন না। আল্লাহ রাসূল বলে, বাবা যাবে, আর কি তোমার খানা আছে, তরকারি আছে, রুটি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো যা রুটি আছে, তরকারি আছে, যতটা লোক খেয়েছে এখনো অতটা লোক খেতে পারবে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবীর বরকত ছিল, তো তুমি নবীর ছোট ভাবে একটু দোয়া চাও না, কতটা বরকত হয় দেখি। হুঁশিয়ার, খুব সাবধান। ও বন্ধুগণ, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী সাহাবা হাজাতে কেরাম তারা সবাই ধরে কি করলেন, দাদেইজির আপনজনেরা ধরে কি করলেন, তাকে কি করলেন, চার হাত পা এক জায়গায় করে বাঁধলেন। বাঁধা হলো আকার জঙ্গলে, যে জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, মানুষকে জীব জানোয়ার, সেই জায়গায় দিয়ে আসলেন। কেন জানো? আকরামাকে খেয়ে ফেলবে। নবীর কথাটা মিথ্যা বলে তারা প্রচার করবে, ইসলাম মিথ্যা বলে প্রচার করবে, হয় না, হতে পারে না। আল্লাহ পাক মনোনীত ধর্ম ইসলাম দিয়েছে। আমার ভাইয়েরা আকরামাকে ফেলে দিয়ে আনন্দ করতে করতে, হাসতে হাসতে বাড়ি আসলো। জঙ্গলের যত বাঘ ছিল, মানুষকে জীব জানোয়ার সবাই এসে ধারালা দাঁত দিয়ে বাঁধনগুলো কেটে দিয়ে আকরার ইকরামাকে বাড়ি পৌঁছে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেছে, তুই আমার, আমি তো। নবী আমার ছিল, আমি আমার নবীর ছিলাম। অনেক কথা। একরামা বাড়ি এসে 7 দিন সকালবেলা বাড়ি ঘুরছে। সেই যারাই দিয়েছিল বলে, কি ব্যাপার রে, এই কি ব্যাপার? সেই সে ঘুরছে, আবার ডাকা হলো, ডেকে বলছে, একরামা ফিরলে কি করে? একটাই কথা, মুসলমানের যে কথা, ইমানদারের যা কথা, হাক্কানি ইমানদার, বলছে ইনশাল্লাহ আমাকে আল্লাহই বাঁচিয়েছে। ও দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। আবার দেখি কি কষ্ট, দেখেন কি অপরাধ, শুধু কলেমা পড়েছে। এই খড়গাছির উত্তর পাড়ার মানুষের কে কলেমা পড়ার জন্য কে খাপ দিল, কে মারলো, কে ধরলো, কে কিছু বলল? একরামাকে আবার তারা ধরলেন, ধরে নিয়ে বিশাল বড় পাহাড়, যে পাহাড়ে থেকে পড়ে গেলে মানুষের চিহ্ন থাকে না, তারা সব হাত পা ধরে বেঁধে নিয়ে সবাই পাঁচাপাঁচি করে ধরে পাহাড়ের ওপরে উঠলেন। বলে, উঁচু পাহাড় থেকে আমরা ছেড়ে দেব, দোলা দিয়ে ছেড়ে দেব, ওখান থেকে পড়ে জনমের মতো শেষ হয়ে যাবে, কাজী ইসলামটাকে মিথ্যা বলে প্রচার করব। আমার আল্লাহ পাক বললেন, ইন কুনতুম মুমিনিন, যারা আমার হয়ে যায়, পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। আমার আল্লাহ পাক হুকুম করে, আমার মালাইকা ফেরেশতার দলেরা, জলদি করে যাও, জলদি করে যাও, দেরি করো না। আমার বন্ধুর ভাবি কলমা পড়া মানুষ, সে আমার ভালোবাসার মানুষ, সে আমার নবীর ভালোবাসার মানুষ, যাও যাও, জলদি করে যাও। ওরা আমার বাখরামাকে, আমার বন্ধুর সাহাবী একরামাকে পাহাড় থেকে ফেলে দেবে। তোমরা ফেরেশতা দাঁড়িয়ে যাও, পাশাপাশি দাঁড়িয়ে যাও। ওরা যখন ফেলে দেবে, ধরে নিয়ে এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে এর হাতে, আমার একরামার যেন একটা পশমের ক্ষতি না হয়। আল্লাহর ফেরেশতারা দৌড়াদৌড়ি করে একরামাকে নিচে নামিয়ে দিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, ইমানদার এত সোজা নয়, এই কঠিন জামানা, কঠিন সময়। একরামা ঘুরে বাড়ি আসলেন, তারপর দিন দেখছেন ফের সেই বাড়ি, ফের সেই বাড়ি। কি ব্যাপার? একরামা তুমি কি করে বাঁচলে?
আবার একটাই কথা, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ও তোমার আল্লাহ বাঁচিয়েছে, আচ্ছা দেখছি তোমার আল্লাহ কি করে বাঁচায়। দাঁড়াও, এবার শেষ বিদ্যে শেষ মন্ত্র দেখি কি করছেন। বস্তার ভিতরে একটা জ্যান্ত মানুষকে 1.5 মুনে বস্তার মধ্যে দিয়ে মুখ বেঁধে দিলে তার কি হয়? অপরাধটা কি, অন্যায়টা কি? আমার রসুলের হাতে কলমা পড়েছে, এই ছিল অপরাধ। ইকরামাকে ধরে বস্তার মধ্যে দিয়ে তারা নৌকা করে নিয়ে যাচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ মাস, এবার রাত কি রাত চলছে। দরিয়ার একেবারে মাঝখানে ফেলে দেবে যাতে ইকরামা আর ফিরে না আসতে পারে, মরে যাবে, ইসলামটাকে আমরা মিথ্যে বলে প্রচার করব। এই ওদের মনের উদ্দেশ্য, এই ওদের মনের তামান্না। তাই যাচ্ছে। আল্লাহ পাক সব জানেন। আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব জানে, রাতের মালিক, দিনের মালিক। আল্লাহ বলে, আরে দুনিয়ার বুকে কালো পাথরের ওপর দিয়ে যে পিঁপড়েটা হেঁটে যায়, ওই পায়ের আওয়াজটা আমি আল্লাহ শুনতে থাকি, ওর ভাষাটা, ওর কথাটা, ওর পায়ের শব্দটা আমি শুনতে থাকি, অথচ আমি আল্লাহ ওই পিঁপড়েটাকে আমার রহমতি দৃষ্টিতে আমি দেখতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের ভাই জানাবা। তাহলে সেই আল্লাহ সব জানে। আল্লাহ বলছে, যাও, আমার ইকরামাকে ধরে নিয়ে যাচ্ছে ওরা। দরিয়ার সমস্ত হাঙর কুমির যা ছিল সবাইকে বলে দিলেন, এই পানির যত জীবন আছো, পানির যত জন্তু বসবাস করো, হাঙর কুমির যা আছো, শোনো, আমার হুকুম হয়ে গেল, আমার বন্ধু সাহাবী ইকরামাকে তোমরা খাওয়া তো দূরের কথা, আমার ইকরামার একটা পশমের ক্ষতি করবেন, ওর বাঁদরগুলো কেটে ওকে নিরাপত্তাভাবে বাড়ি পৌঁছে দাও। আমি আল্লাহ বলছি এই দায়িত্ব তোমাদের দিলাম। ইকরামা আবার ওদের আসার আগে ফিরে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা 2-4 দিন ধরে নৌকা নিয়ে তারা এখনো ফিরিনি, তার আগে ইকরামা ফিরেছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ করে। আল্লাহর হয়ে যাও না, আল্লাহ তোমার হয় কি না? কি করে আল্লাহর হবে? সকালে মিথ্যে কথা, সন্ধ্যায় মিথ্যে কথা, রাত দিন 24 ঘন্টা মিথ্যা। হারাম খেয়ে খেয়ে পেটে সেদলা পড়ে গেছে, খুব নামাজ পড়ছে, কথা বলছে, মানুষের ফাঁকি ঝুঁকি দিতে কিভাবে কি করতে হয় পরিপাটি আছে, খুব পটু আছে, খুব চালাক। বলছে, হুজুর আমি খুব গুনতি পারি না, হিসেবপত্র জানি না, তবে কম দিলি বুঝতে পারি। কি পাক্কা চুনো মাল, বুঝলেন? আমি গুনতি পারি না, তবে কম দিলে বুঝতে পারি। এই মুসলমান বলছে, আমরা মূর্খ লোক হতে পারি, আমাদের হাতের লেখা পরিষ্কার। বাবা, মূর্খ লোকের আবার হাতের লেখা পরিষ্কার কিরাম জানি না। ভাই গো, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। আল্লাহ করে একটু আল্লাহকে চেনে। ইকরামাকে ফেলে দিয়ে চলে আসলো। জঙ্গলের ভিতরে নয়, দরিয়ার বুকে যত রকম জীবন ছিল, অস্ত্র প্রাণী ছিল, পানির যত হাঙর কুমির ছিল, সবাই এসে দলবদ্ধভাবে ইকরামার 4 হাত পা গুলোকে, বাঁধনগুলো কেটে দেয়। ইকরামা বলে, এ জঙ্গলে পানির মাঝেরা, ও পানির হাঙর কুমিরেরা, তোমরা আমাকে খেয়ে নাও, তোমরা আমাকে হজম করো, আমি আর সহ্য করতে পারি না। আমার মানুষ, আমার ভালোবাসার মানুষেরা, দেইজি বর্গেরা, ওরা বড় আনন্দ পাবে, ওরা বড় খুশি হবে। ওই পানির যত দোষপানি ছিল, হাঙর কুমির ছিল, যত রকম জন্তু ছিল, সবাই বলে, ইকরামা আপনার খাওয়া তো দূরের কথা, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর ঘোষণা হয়ে গেছে, আপনাকে বাড়ি পৌঁছে দেবার দায়িত্ব আমার আল্লাহ আমাদের দিয়েছে। ইকরামা, তুমি যখন নবীকে মানো, আল্লাহকে মানো, আমরা পৃথিবীর পানির মধ্যে যত প্রাণী আছি সব আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কথা মানি আমরা। ও বান্দা বান্দি মুসলমান, ইকরামা বাড়ি চলে গেলেন। তারপর দিন সকালবেলা লোকেরা বলছে, ইকরামা সেই বাড়ি ঘুরে বেড়ায়। এই কি ব্যাপার?
সে যারা একরামাকে দরিয়ায় নিক্ষেপ করে দিতে গিয়েছিল তারা তো এখনো ফিরেনি, এ ফিরে এলো কি করে? তো আশ্চর্য ব্যাপার। একরামাকে আবার ডাকলেন, একরামাকে ডেকে বলছে, একরামা আর তোমার শাস্তি দিচ্ছি, আর দেবো না। এখন বলো, তোমাকে আমরা জঙ্গলে ফেলে দিলাম, তোমাকে আমরা পাহাড় থেকে ফেলে দিলাম, পানিতে ফেলে দিয়ে আসা হলো, তুমি কি করে বাঁচলে? একরামা সমস্ত বিষয়টা বললেন। বলার পরে তারা বলছে, একরামা আজ আমরা তোমার কাছে পরাজয় হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও একরামা, তোমার কাছে হেরে গেলাম, পরাস্ত হলাম, চলো 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 চলো, যা করলাম করেছি, বেকার হয়ে গেছে আমাদের এত চেষ্টা সাধনা বেকার হয়ে গেছে। ওই একরামা চলো আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে, তুমি যে মুহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে কলমা পড়েছো, আমরা সেই কলমা পড়ে আমরা মনে মানুষ হয়ে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তারা হেরে গেল, একরামা জিতে গেল। মুসলমান কোনোদিন হারে, ইমানদার কোনোদিন ঠকে, ইমান আসে। বাবু হাজি সাহেব হজে, কোনো হাজি সাহেব থাকলে রাগ করবে না। হাজি সাহেব হজ করে এসে জ্যৈষ্ঠী মাসে ছেলেদের বলছে, কচি হাল পাড়ো, নাঙল পাড়ো, গরু লাও, 20 তোলা চষো। তো ছেলেরা নাঙল নিয়ে গরু নিয়ে দেখছে মাঠে 20 তোলায় পানি নেই। বাড়ি এসে বলছে, আব্বা 20 তোলা শুকনো, কি করে চষা যায় বলেন তো? তা হাজি সাহেব তখন বলছে, শুকনো? বলছে হ্যাঁ। হাজি সাহেবের লম্বা জামা, মাথায় টুপি, হাতে একটা লাঠি নিয়ে জমিতে গেছে। গিয়ে এবার উদার ইপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এসে ছেলেদের বলছে, এই ছেলেরা। জি আব্বা। এই তোদের চোখ আছে, নজর আছে, তোরা বলিস পানি নি, দেখিয়ে দিনি কতটা পানি সব জমিতে। ছেলেরা গিয়ে দেখে বলছে, তাই তো, জমি পানি। আমার আব্বা হজ করে এসে মনে হয় কারামতি শুরু হয়ে গেছে। ছেলেরা চারদিকে ঘুরে দেখছে, ওর বড় চাচার জমিটা উঁচু, ওর বাপের জমিটা নিচু। ওই হাতে করে যে লাঠি লিগেছে 4 জায়গায় ঢুকিয়ে দিয়ে সব ভোল করে দিয়ে সব পানি কেলে দিয়েছে। ছেলেরা বলছে, আব্বা একটা কথা বলবো। বলে কি? বলে এই যে হাজে গেলেন 80,000 টাকা নিয়ে, তো এই 4 কুড়ি 80, 20,000 টাকা 4টে ভোগে চলে গেল। কি জন্য গেলে হতে? এরকম মানুষ তো আছে, রাগ করবে না, এরকম নামাজি আছে। হ্যাঁ, দুটো হাজি সাহেব হজ করে এসে বলতেছে, বলে এই দেখ, আজ কতদিন হজ করলাম, গ্রামের একটা কোনোদিন কেউ আমার হাজি বলে ডাকলো না। এ তখন বলছে, দেখ তোর গ্রামের মানুষ, আমার নিজের বউ আমার একদিন হাজি বলে ডাকিনি। এরা পাগল, সে নাম করবে, প্রশংসা করবে, ভালো হবে, এরকম দেখানো কাজ, এরকম কাজ। বাবাজি, তোমার কাজে, তোমার কর্মে, তোমার কথায়, তোমার আদর্শে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, এরকম কাজ করবে। এই বাপে যা যা বাবা, ওদিক যাও, ওদিক যাও, ওদিক। আমার পেয়ারা ভাই, আল্লাহ ওয়ালা গলের, তাই সেই নবী দিবসের মাস, দুটো কথা বলছি। কি বললাম? একরামা হেরে গেল, জিতে গেল, এরা সব হেরে গেল। তাহলে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যারা কলমা পড়েছে তারা জিনিস তৈরি হয়েছে, জিনিস আল্লাহ নবীর মহব্বত। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জেহাদে যাবেন, শুনতে পেলেন জেহাদ হবে। ওই দিনে, দিনের বেলায় আল্লাহ নবী সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হলো। আজকে বিবাহ হয়েছে, নতুন বাড়ি এসে শুনছে যুদ্ধ হবে। নবী নিজে যুদ্ধের সৈনিক, এত নবী সাহাবীরা। হামজা জিহাদে চললেন, বিয়ের কাপড় খুললেন না, বিয়ের পোশাক খুললেন না, তলোয়ার নিয়ে চলতে 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 দৌড়ে দৌড়ে যান। আল্লাহ রসুল বলে, বাবা হামজা দাঁড়াও, আজ তোমাদের বিয়ে হয়েছে না? জি হুজুর। শিগগিরই যাও, বাড়ি যাও, আগে স্বামী বিবির হক আদায় করো। আমার নবী শুধু ইসলামের জন্যই করেছে। আমার নবীর একটা আদর্শ, একটা নীতি কেউ কেটে দিতে পারবে না, যত বড় পণ্ডিত হোক। আমার রসুল শুধু নামাজের কথা বলতে আসেন, ইসলামের শিক্ষা দিতেছে। ওর মধ্যে কত শিক্ষা আছে ভাই, একটা একটা করে বললে জীবন চলে যাবে, বলা শেষ হবে না। নবী, ইতিহাস, আল্লাহর কোরআন, ইসলাম দরিয়া,
দরিয়ার যেমন শুরু আছে শেষ নেই, শুরু আছে শেষ নেই। হামজালাকে বললেন যাও বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে আগে বিবির হক আদায় করে। হামজালা বাড়ি গিয়ে রাত শেষ হয়ে গেল। রাতের শেষ ভাগে ভোর বেলায় জিহাদের ডাঙ্কা বেজে গেল, জিহাদ শুরু হয়ে গেল। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি সাহেবা, শিগগিরই তলোয়ারটা দাও না, দাও না, জিহাদে যাব। নবীর সাহাবীরা গিয়েছে, আমি হামজালা বাড়ি থাকবো না। হামজালার বিবি বলে, হুজুর আপনি জিহাদে যাবেন, আপনার বাধা দেব না, আপত্তি করব না, আটকাবো না, তবে একটা কথা হুজুর এক কাজ করুন, আপনি আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসলটা সেরে যান। ও বিবি সাহেবা, আমি গোসল করতে যাব, ওই পাকে যদি আমার নবীকে আক্রমণ করে, আমি হামজালা কার জন্য গোসল করে বেঁচে থাকবো না? না, তলোয়ারটা দাও না ভাই। নবী প্রেমিক কারা বলে, নবীর ভালোবাসা কাদের বলে? হামজালা জিহাদের তলোয়ারটা নিয়ে চলে গেলেন, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 যুদ্ধ থেমে গেল, বহু মানুষ শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা কত শহীদ হয়ে যায়, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য শহীদ হয়ে যায়, তাদের লাশটা গোসল দেওয়া হয় না, ওইভাবে দাফন করা হয়। কিন্তু মুসলমান হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বোরকা পরিহিত অবস্থায় পায়ে পায়ে গুটি গুটি আল্লাহর নবীর দরবারে আসবেন, কথাটা বলে দেবেন। নবী সাহাবীদের সঙ্গে দেখা হয়ে যায়। ও আল্লাহর নবী সাহাবীরা একটুখানি দাঁড়িয়ে যান, আপনাদের কাছে আমার দুটো কথা বলবার আছে, যদিও বড় লজ্জার কথা, স্মরণের কথা, তবু বলতে হবে। ও রাসূলুল্লাহ, সাহাবীরা আমার স্বামী হামজালা জিহাদে চলে গেছেন, এখন শহীদ হয়ে গেছে না বেঁচে আছে জানি না, তবে একটা কথা শুনে নাও, যদি শহীদ হয়ে যায়, আমার স্বামী হামজালা ছিল বাবা পবিত্র অবস্থায়, যার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আমি গোসল করতে বললাম, তিনি বলছে এই গোসল করার মধ্যে যদি আমার নবীকে ওরা মেরে দেয়, আক্রমণ করে, আমি কার জন্য গোসল করে বেঁচে থাকবো? ও রাসূলুল্লাহ, সাহাবীরা আমার হামজালার লাশটাকে একবার দেখবেন। আমার নবী পাকের কাছে সাহাবীরা হাজির হলেন। নবী সব তো জানে, সব জানে। এখানে আমরা মিলাদ করছি, দরুদ শরীফ পড়ছি, আমার নবী সোনার মদিনায় থেকে সব দেখে, দেখে না দেখে না? এই কথা বলেন, দেখে না দেখে না? হ্যাঁ, সব জানে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা দাঁড়িয়ে যাও, আমার হামজালার কথা বলবে, শোনো শোনো। একবার জিহাদের ময়দানে যাও, আমার হামজালার লাশটা আল্লাহর ফেরেশতারা নিয়ে চতুর্থ আসমানে তুলে গোসল করিয়ে দিয়ে আবার তারা পাহাড়ে রেখে গিয়েছে। সাহাবীরা গিয়ে দেখলেন, হ্যাঁ, হামজালার শরীর দিয়ে কি সুন্দর খুশবু বাইরে হয়, গোসল অবস্থায় এখানে রেখে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মন খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিরাম হচ্ছে বলতে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরই তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন দেহাতে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তোমারি মালক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।